আজকে যাব শেওড়াফুলি টু দুর্গাপুর। আমরা এখন দাঁড়িয়ে আছি শেওড়াফুলি স্টেশনে। শেওড়াফুলি স্টেশনটা হলো একটা জাংশন স্টেশন। হাওড়া থেকে দুটো ভাগে ভাগ হচ্ছে এই জায়গাটা। একটা হচ্ছে বর্ধমানের দিকে চলে যাচ্ছে, আর একটা লাইন তারকেশ্বর হয়ে আরামবাগ চলে যাচ্ছে। হাওড়ার দিক থেকে বর্ধমানগামী ট্রেন এসে উপস্থিত হলো 4 নম্বর প্ল্যাটফর্মে। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ট্রেন ছেড়ে যাচ্ছে বর্ধমানের দিকে, আর বর্ধমানের দিক থেকেই হাওড়াগামী ট্রেন এসে 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে ঢুকছে। শেওড়াফুলি স্টেশন থেকে আপনারা বর্ধমান, মেমারি, পান্ডুয়া, ব্যান্ডেল, কাটোয়া, তারকেশ্বর, গোঘাট, আরামবাগ, হরিপাল যাওয়ার লোকাল ট্রেন পেয়ে যাবেন। এছাড়াও শেওড়াফুলি লোকাল সেটাও পাবেন আপনারা। হাওড়া থেকে যে এক্সপ্রেস ট্রেনগুলো এখানে এসে দাঁড়ায় সেগুলো হলো মোকামা এক্সপ্রেস, কাঁথিয়ার এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস, ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, জয়নগর এক্সপ্রেস, মিথিলা বা রক্সল এক্সপ্রেস, আজিমগঞ্জ প্যাসেঞ্জার। এছাড়াও যদি আরও কিছু এক্সপ্রেস ট্রেন থেকে থাকে সেগুলো আপনারা একটু দেখে নেবেন। শেওড়াফুলি জংশন স্টেশনে আমরা এখন চলে এলাম 2 নম্বর প্ল্যাটফর্মে। এই 2 নম্বর প্ল্যাটফর্মেই আসছে আরামবাগ লোকাল, যেটা হাওড়া থেকে ছেড়ে আসছে। আর এই যে আরামবাগ লোকাল এসে হাজির হয়েছে শেওড়াফুলি স্টেশনে। এখান থেকেই এই ট্রেন চলে যাবে তারকেশ্বর, সেখান থেকে আপনি চলে যেতে পারবেন আরামবাগ। তারকেশ্বর বা আরামবাগ যাবার জন্যই এই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকেই আপনাকে সবসময় ট্রেন ধরতে হবে। শেওড়াফুলি স্টেশন ব্যস্ততম রেল স্টেশন, তো এখানে প্ল্যাটফর্ম চেঞ্জ করার জন্য কখনো লাইন পারাপার করবেন না। লাইন পারাপার যদি করেন এবং চেকার যদি আপনাকে ধরে, ফাইন করবে আপনাকে। সবসময় ওভারব্রিজ দিয়েই প্ল্যাটফর্ম চেঞ্জ করুন শেওড়াফুলি জংশনে এসে। তো ট্রেন চলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর প্ল্যাটফর্ম শেওড়াফুলির সামনে, 3 নম্বর প্ল্যাটফর্ম, আর এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মের সামনেই আছে বাজার কলকাতা, আর তার পাশেই আছে প্রাইমার্ট। আপনারা যদি কেউ খুব কম সময়ের মধ্যে কোনো মার্কেটে ঢুকতে চান তাহলেই শেওড়াফুলি হলো বেস্ট অপশান। এখানে স্টেশনের গায়েই হচ্ছে আপনার বড় বড় দুখানা মল আপনি পেয়ে যাবেন। আমরা এবার 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে চলে যাব 4 নম্বর প্ল্যাটফর্মে। আমরা দাঁড়িয়ে আছি শেওড়াফুলি স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে, অপেক্ষা করছি আমাদের ট্রেন মিথিলা এক্সপ্রেসের জন্য। মিথিলা এক্সপ্রেস হাওড়া থেকে 3:50 ছেড়ে শেওড়াফুলিতে 4:20 ঢুকছে। ওই আসছে, দেখতে পাচ্ছেন মিথিলা এক্সপ্রেস 4 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। আমাদের সামনেই ট্রেন ঢুকছে শেওড়াফুলি স্টেশনে। এই হলো 13021 মিথিলা এক্সপ্রেস, আর এই ট্রেন ধরেই আমরা আজকে যাব দুর্গাপুর। আর আমার কোচ নাম্বার হচ্ছে B3, পিছন দিকে। তো আমাকে আর একটু পিছনে যেতে হবে। এই হলো B1, এরপর B2, তারপর B3। আর দেরি না করে চলুন উঠে পড়ি চটপট। শেওড়াফুলিতে ট্রেন খুব বেশিক্ষণ দাঁড়ায় না, উঠে ভিতরে ঢুকে বসার পরই ট্রেন ছেড়ে দিল। এটা দেখছেন B3 AC 3 টায়ার, ভিতরটা দেখতে পাচ্ছেন। আর আমার পছন্দের সিট হচ্ছে সাইড লোয়ার। মিথিলা বা রক্সল এক্সপ্রেস হাওড়া থেকে প্রতিদিন 3:50 মিনিটেই
ছাড়ে। এই 3:50 আরও একটা ট্রেন ছাড়ে, বন্দে ভারত, পাটনা বন্দে ভারত ট্রেন হাওড়া থেকে বুধবার ছাড়া প্রত্যেক দিন 3:50 ছাড়ে। শেওড়াফুলি থেকে ট্রেন ছাড়ার পর পরবর্তী স্টপেজ হলো চন্দননগর। মিথিলা এক্সপ্রেস চন্দননগর স্টেশনে ঢুকছে। চুচুড়া হুগলি স্টেশন। নেক্সট স্টপেজ হলো ব্যান্ডেল স্টেশন। ব্যান্ডেলের পর নেক্সট স্টপেজ হবে বর্ধমান। যারা হাওড়া থেকে লোকাল ট্রেনে আসতে চান তারা মেল লাইন অথবা কর্ড লাইনের ট্রেন ধরে বর্ধমান স্টেশনে চলে আসুন। বর্ধমান স্টেশন থেকে বর্ধমান আসানসোল মেমো লোকাল ধরে আপনারা অনায়াসেই দুর্গাপুর স্টেশনে পৌঁছে যেতে পারেন। তিনটে 50 হাওড়া থেকে যে পাটনা বন্দে ভারত ছাড়ছে, দুর্গাপুর পৌঁছবে বিকেল 5:15। যারা খুব তাড়াতাড়ি দুর্গাপুর পৌঁছতে চান হাওড়া থেকে, তারা অবশ্যই বন্দে ভারত এক্সপ্রেসকে প্রেফার করবেন। আপনারা দেখছেন মিথিলা এক্সপ্রেসের এসি 3 টায়ার কোচের করিডোরের অংশটা। মোটামুটি ওভারঅল পরিষ্কার পরিচ্ছন্নই কোচ। তো আপনাকে এর সঙ্গে বাইরেটা এবং বাথরুমটাও দেখিয়ে দিই, চলুন। কোচের বাইরে দেখতে পাচ্ছেন আয়না লাগানো আছে, বেসিন আছে। এরপর চলুন চট করে আমরা ঢুকে পড়ি বাথরুম। বাথরুমটা দেখতে পাচ্ছেন বড় আয়না, মিরর আছে, আর নিচে আছে একটা বেসিন, কল। ওভারঅল খুব ছোট বাথরুম। তো যাই হোক, আমাদের ট্রেন এখন ঢুকছে বর্ধমান জংশনে। যারা দুর্গাপুর যাওয়ার জন্য হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেনে করে আসছেন, তারা এই বর্ধমান স্টেশন থেকেই বর্ধমান আসানসোল মেমো লোকাল পেয়ে যাবেন দুর্গাপুর স্টেশন যাওয়ার জন্যে। আমাদের ট্রেন মিথিলা এক্সপ্রেস বর্ধমান স্টেশন থেকে ছেড়ে দিল। এর পরের স্টপেজ পানাগড়। ট্রেন পানাগড় স্টেশন ঢুকছে। পানাগড় স্টেশনের পরেই হচ্ছে দুর্গাপুর। পানাগড় স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। বাইরে অন্ধকার হয়ে গেছে। তো এবার জিনিসপত্র নিয়ে আমরা বাইরে গেটের দিকে যাব। ঘড়িতে 7টা বেজে গেছে। ট্রেনের গেট থেকে বাইরের দুর্গাপুরের শহরটা কিছুটা দেখা যাচ্ছে। দেখতে দেখতে ট্রেন ঢুকছে
দুর্গাপুর স্টেশনে। ঘড়িতে সময় এখন 7:20, আর আমাদের ট্রেন এসে পৌঁছচ্ছে দুর্গাপুর স্টেশন। নেমে পড়লাম দুর্গাপুর স্টেশনে, আর ট্রেনটা আর কিছুক্ষণের মধ্যেই স্টেশন থেকে ছেড়ে দিল রক্সলের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন ট্রেনটা ধীরে ধীরে দুর্গাপুর থেকে ছেড়ে যাচ্ছে। ঘড়িতে সময় সন্ধে 7:22। শেওড়াফুলি থেকে দুর্গাপুর আসতে আমাদের টোটাল সময় লাগলো 2 ঘন্টা 50 মিনিট। ট্রেন থেকে নেমে আমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। ওভারব্রিজ দিয়ে আমরা পৌঁছে যাব 1 নম্বর প্ল্যাটফর্ম, এবং সেখান থেকে আমরা বেরিয়ে যাব স্টেশনের বাইরে। স্টেশনের বাইরেই হচ্ছে বাস স্ট্যান্ড। তো আমরা এখন দাঁড়িয়ে আছি দুর্গাপুর স্টেশনের বাইরে, আর এটা হলো দুর্গাপুর স্টেশন। আপনারা বাইরে থেকে দেখতে পাচ্ছেন দুর্গাপুর স্টেশন। তো এই স্টেশনের একটুখানি এগুলি আপনারা বাস স্ট্যান্ড পেয়ে যাবেন। তো আজকের মতো আমাদের যাত্রাপথ এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।